নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো গরিমা রোশনাইকে নিয়ে বাইরে গেছে। এবার রোশনাইকে দেখে তো আরণ্যকের বাড়ির লোকজন সবাই অবাক হয়ে গেছে। আরণ্যকের বাবা বলছে, ও কী করছিল এখানে? জাহ্নবী বলছে, এই ব্যাপারটা কিন্তু আমরা মোটেও ভালো চোখে নেব না। তখন সেখানে ম্যানেজমেন্টের লোক আসে। গরিমা বলছে, এটা কি, কে ইনি? কে ইনি? আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করব। আদিত্য কাপুরও ছুটে আসে, কি হয়েছে কি হয়েছে? তখন বলছে যে আপনার সাথে কোনো কথা নেই, আপনি বেরিয়ে যান এখান থেকে। গরিমা বলছে আদিত্যকে। ম্যানেজমেন্টকে আরণ্যকের বাবা বলছে যে আপনারা আমার ছেলের কেবিনে বাইরের লোককে এইভাবে অ্যালাউ করলেন কিভাবে? তো আরণ্যকের বাবা তো বলছে যে আপনারা অ্যালাউ করলেন কিভাবে? তখন ম্যানেজমেন্ট বলছে, অ্যালাউ না করার কি আছে? পেশেন্টের কাছে তো একজন থাকতেই পারে, আমরা তো একজনকে কার্ড দিয়েছি। আর তাছাড়া উনি তো ভর্তি করেছেন এসে, আর উনি আমাদের নার্সের মতো কোনো পোশাক পরেনও নি। তখন আরণ্যকের বাবা বলছে, এত বাজে যুক্তি দিয়ে কিন্তু কোনো লাভ নেই, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করব, আপনাদের বিরুদ্ধে। বলে, সে আপনি মামলা করতেই পারেন, কোনো অসুবিধে নেই। আমরাও তখন দেখব যে আমরা নিজেদেরকে কিভাবে ডিফেন্স করতে পারি। এটা শুনে কিন্তু আরণ্যকের বাবা চুপ করে যায়। আদিত্য কাপুর বলছে যে পেশেন্টের কাছে তো একজনকে থাকতেই হতো, আপনারা তো কেউ থাকলেন না। জানি না আপনারা কেমন পরিবারের লোক, কেমন মা বাবা। জাহ্নবী বলছে, এই এরকম উল্টোপাল্টা কথা একদম বলতে যাবে না। আমরা কেমন পরিবারের লোক সেটা তোমাকে চিন্তা করতে হবে না। রোশনাইকে বলছে, গরিমা, এবার যে তোমার শাস্তিটা হবে না সেটা তুমি কল্পনাও করতে পারছো না। ওদিকে কিন্তু আরণ্যক উঠে চলে আসছে সব কিছু খুলে টুলে। আর রোশনাই তখন বলছে, শাস্তি তো তুমিও কম দাওনি আমাকে গরিমা দিদি। রোশনাই বলছে, আমি তো চলেই গিয়েছিলাম, কিন্তু স্যারজির এরকম অবস্থা দেখেই দৌড়ে এসেছি, আর ভবিষ্যতেও যদি এরকম হয় তো আবারও আসবো। গরিমা বলছে রোশনাইকে যে স্যারজি কে হয় তোমার, যে এত বড় বড় কথা বলছো তুমি? তখন আরণ্যক চলে আসে, বলছে সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। আর আরণ্যককে দেখে তো সবাই অবাক হয়ে যায়। আরণ্যক বলছে গরিমাকে, তুমি যদি চাও তো আমাকে ছেড়ে চলে যেতে পারো, তবে আমি একটাই কথা বলবো বারবার করে, যে আমাকে রোশনাই বাঁচিয়েছে। বলছে, ডক্টররা চিকিৎসা করেছেন ঠিকই, কিন্তু একটা টাইমের পর তারাও থেমে গেছেন, তখন রোশনাই কিন্তু আমাকে বাঁচিয়েছে। বলছে, তোমাদের কৃতজ্ঞতা বোধ নাই থাকতে পারে, কিন্তু আমাকে রোশনাই বাঁচিয়েছে, তাই রোশনাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, আর সারা জীবন কৃতজ্ঞ হয়েই থাকতে চাই। গরিমাকে বলছে যে তোমাকে তো চাইলেও আমি পাবো না, তুমি আমাকে অসুস্থ অবস্থায় এইভাবে ছেড়ে চলে যাচ্ছ, দুবাই চলে যাচ্ছ, তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবছো, তো আমি আমার জীবনে তোমাকে স্ত্রী হিসেবে কল্পনা করতে পারবো না। এটা শুনে তো জাহ্নবী হাঁ করে থাকে, তনুশ্রীরা অবাক হচ্ছে। গরিমা বলছে, এখন তো বেশ দিব্যি কথা বলতে পারছো, দিব্যি সুস্থ তুমি। গরিমা বলছে, তুমি তো অন্য কাউকে স্ত্রী হিসেবে কল্পনা করে আছো না, তো তুমি আমাকে স্ত্রী হিসেবে কি কল্পনা করবে? আরণ্যক বলছে, আমি তোমার সাথে তোমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, তুমি তো নিজের বুদ্ধিতে চলোনি, তোমার মা তোমার মাথাটা খেয়েছেন, তাই তুমি নিজের বুদ্ধিতেও চলোনি, আর কোনোদিনও আমার বুদ্ধিতেও চলোনি। রোশনাই তো চিৎকার করে আরণ্যককে ঘরে যেতে বলছে। ওখানকার নার্সও বলছে, আপনি এইভাবে চ্যানেলগুলো খুলে চলে এসেছেন, আপনি এইভাবে বেশিক্ষণ থাকতে পারবেন না, আপনি চলুন। ম্যানেজমেন্ট বলছে, উনি তো আপনাদের ছেলে হয়, তো আপনারা নিজের ছেলেকে নিজেরাই কেন অসুস্থ করছেন? এইভাবে উনি চ্যানেল খুলে চলে এলেন, যা ড্যামেজ হওয়ার তো ওনার হলো। বারবার করতে এইভাবে যে ড্যামেজ আমরা সারিয়ে তুলতে পারবো এর তো কোনো গ্যারেন্টি নেই। তার চেয়ে বরঞ্চ যাকে ও চাইছে তো সেই থাকুক, মানে তিনি থাকুন ওনার সাথে, ওনার সেবা যত্ন করুক, তাতে তো আপনাদের ঘরের ছেলেটাই ভালো থাকবে। আরণ্যক বলছে, আর আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে। আরণ্যকের বাবা বলছে, এই শরীর খারাপটা তো নিজেই ডেকে এনেছো। তনুশ্রী বলছে, সারা পৃথিবীর লোককে কি রোশনাই ভালো করে নাকি? বলে, সারা পৃথিবীর লোক তো রোশনাইয়ের উপর নির্ভর করে না, আরণ্যক বলছে, কিন্তু আমি মানসিকভাবে রোশনাইয়ের উপর নির্ভর করে ফেলেছি, তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে কটা দিন আমাকে, মানে রোশনাইকে আমার সাথে থাকতে দাও। গরিমা বলছে, এখন এখানে এসবই চলবে তো? আমার সময় নষ্ট করে লাভ নেই, আমি আগে দুবাই থেকে ফিরে আসি, তারপর তোমার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশন নেব, আরণ্যককে বলছে। তো গরিমা বলছে, আমি এসে হিসেব নেব। তখন রোশনাই বলছে, তোমাকে হিসেব নিতে হবে না, তুমি এসে তোমার স্বামীকে সুস্থ অবস্থাতেই পাবে, আমি তোমাকে কথা দিচ্ছি। তোমার স্বামীকে সুস্থ করে আমি এখান থেকে চলে যাব তোমার হাতে তুলে দিয়ে। আদিত্য বলছে, তুমি কাকে কি সব বলছো, আর কেনই বা বলছো? এত কথা বলার কি দরকার আছে ওনাকে? তুমি আরণ্যকের জন্য করছো, আরণ্যকের ভালোর জন্য করছো যা করছো, তো তোমার কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন গরিমা ওখান থেকে গটগট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে যায়। এরপর তো আরণ্যক রোশনাইকে ভেতরে যেতে বলছে, তনুশ্রী আটকাচ্ছে, একদম না। তখন মানে বাবলু বলছে, আরণ্যকের বাবা, যে ছেড়ে দাও, কিছু বলো না, এখন বলতে গেলে আমাদের ছেলেটারই কিন্তু অবস্থা খারাপ হবে, আরও খারাপের দিকে যাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। তখন তনুশ্রী একটু চুপ করে যায়। আরণ্যক বলছে, রোশনাই, তুমি না গেলে আমি চ্যানেলও লাগাবো না, ওষুধও খাবো না। ম্যানেজমেন্টের লোক বলছে রোশনাইকে,
আপনি এতদিন এত কিছু করলেন, লাস্ট মুমেন্টে এসে 4টা লোকের কথা শুনে আপনি পিছিয়ে যাবেন? যান, আপনি পেশেন্টকে নিয়ে বরঞ্চ ভেতরে যান। একটা মানুষের জীবন এই সব কিছু চাইতে অনেক বড়। এরপর রোশনাই নিয়ে যাবে আর কি আরণ্যককে। এরপরে তো আরণ্যককে কেবিনে এসে রোশনাই খুব বকাবকি করছে যে এটা আপনি কি করলেন বলুন তো, তাহলে আমার এখানে থেকে লাভটা কি? আপনি যখন কথাই শুনবেন না, তখন ওখানে নার্স আসে। রোশনাই নার্সকে বলছে একটু সব কিছু চেক করার জন্য। নার্সও বলছে যে আপনি এরকম করলে আমরা এরপরে তো আপনাকে রিকভারি করতে পারবো না, ডক্টর কিন্তু আপনার উপরে খুব রেগে আছেন। এরপরে নার্স চেক করে দেখে যে বিপিটা একটু বেড়ে গেছে। তখন রোশনাই বলছে বিপিটা বাড়িয়ে ফেললেন তো, তাহলে আমার থেকে লাভ কি, আমি তাহলে চলে যাই এখান থেকে। তখন আরণ্যক বলছে না না রোশনাই, তুমি যেও না। আরণ্যক বলছে যে তুমি এই কথাটা বলতে পারলে রোশনাই যে তুমি আসবে না? ও আদিত্য কষ্ট পাবে তাই তো? বলে আদিত্য শুধু আমার বন্ধু, আমরা দুজন সত্যি খুব ভালো বন্ধু স্যারজি। বলে বন্ধু হলে কেউ এত কিছু করতে পারে? বলে হ্যাঁ, হয়তো আদিত্য আমাকে ভালোবাসে, কিন্তু আমার দিক থেকে কোনো কিচ্ছু নেই, আমি ওনাকে শুধু বন্ধুই ভাবি, আর এই জীবনে আমি কাউকে আর ভালোবাসতে পারবো না। তখন আরণ্যক বলছে আমি জানি। এরপরে তো রোশনাই বলছে দেখুন হয়তো কালকেই ডিসচার্জ করে দিতে পারে আপনাকে। বলে তারপর বাড়ি গিয়ে আমি কি করব, সেখানে তো তুমি নেই। বলে আমি কি আর আপনার বাড়ি যেতে পারি বলুন, তাছাড়া আমি আছি, 2-3 দিন আছি। বলে 2-3 দিনে কী হবে রোশনাই, আমি চাই যে আমি সুস্থ হওয়া অবধি তুমি আমার পাশে থাকো, এমনকি সুস্থ হওয়ার পরেও থাকো। আমি চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই, কোনো কিচ্ছু নেই, আমি সত্যি যা বলছি মন থেকে বলছি। রোশনাই কিন্তু চুপ করে আছে। আরণ্যক তো সমান এক্সাইটেড হয়ে বলছে আমি পারছি না গরিমার সাথে সংসার করতে, আমি আর পারছি না ওর সাথে মানিয়ে চলতে। আমি ভাবছিলাম যে তুমি আদিত্য কাপুরের সাথে সুখে আছো, কিন্তু আমি যখন জানতে পারলাম যে তোমরা দুজন বন্ধু, তোমরা শুধু বন্ধুত্ব ছাড়া কিছু নেই, তখন আমি ভাবলাম যে এরভাবে 3-3টে জীবন নষ্ট করে কী লাভ আছে। তাছাড়া যতদিন আমি গরিমার সাথে ছিলাম আমি শুধুমাত্র তোমার কথাই ভেবেছি। তো এইভাবে তো 3-3টে জীবন নষ্ট করে কোনো লাভ নেই, এভাবে তো এটা উচিত নয় করাটা। বলছে আমি তোমাকে ভালোবাসি রোশনাই, আর আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। এরপরে আরণ্যক বারবার করে জেদ করলে রোশনাই বলছে আপনার বাড়ির লোক তো আমাকে অ্যালাউ করবে না। বলছে অ্যালাউ না করলে তুমি আমাকে তোমার কাছে জোর করে রেখে দেবে? আরণ্যক বলছে এই জীবনটা খুব দামি রোশনাই, কিন্তু আমি যদি বেঁচেই না থাকি? তখন রোশনাই বলছে আপনি এসব কি কথা বলছেন, একদম এসব কথা মুখে আনবেন না। রোশনাই বলছে আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক হন আগে, তারপর দেখছি, সেরকম হলে যাব আপনার বাড়িতে আর কি। সেরকম হলে যদি প্রবলেম তো হবেই, আমি না হয় সবার পায়ে ধরে বলবো 2 দিনের জন্য আপনার কাছে থাকতে দিক, আপনি সুস্থ হয়ে গেলে আমি চলে আসবো, আমি রিকোয়েস্ট করবো আপনার বাড়ির লোকের কাছে। আরণ্যক বলছে না রোশনাই, এখন মুম্বাইতে তুমি স্ট্যাবলিশড হচ্ছ, আস্তে আস্তে তোমার নাম হচ্ছে, এরপরে পুরো পৃথিবীর লোক তোমাকে চিনবে, তোমার নাম হবে, সব লোক তোমাকে মাথায় তুলে রাখবে। আর সেই রোশনাই আমার বাড়ির লোকের কাছে ভিক্ষে চাইবে, আমার কাছে থাকবে বলে, সেটা আমি হতে দিতে পারি না। বলছে তুমি থাকো না আমার বাড়িতে কটা দিন, যা বলার আমি বলবো। বলছে তুমি কটা দিন থাকলে আমি সুস্থ হয়ে উঠবো, তুমি দেখবে। তখন রোশনাই আরণ্যকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, এখন আপনি শান্ত হন। বলছে আমি তো বললাম যে আপনার বাড়িতে আমি যাব, আপনি সুস্থ না হয়ে ওঠা অবধি আমি কোথাও যাব না, কথা দিলাম। আর রোশনাই কথা দিলে সেই কথা রোশনাই রাখে। এরপরে দেখা যাচ্ছে আরণ্যকের চোখে জল। রোশনাই বলছে এ কি, আপনি কাঁদছেন কেন? আরণ্যক বলছে জানি না, তোমাকে ছাড়ার কথা মানে ভাবলেই, তুমি চলে যাওয়ার কথা ভাবলেই আমার যেন ভেতরটা কেঁদে ওঠে, আর ভালো লাগছে না আমার। আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এরকমটা কেন হচ্ছে? রোশনাই বলছে ভগবান হয়তো চান না যে আমরা দুজন একসাথে থাকি, যদি ঈশ্বর চাইতেন তাহলে অবশ্যই একসাথে থাকতাম। তবে একটা কথা আমি জানি, যখনই আপনি বিপদে পড়বেন আমি যেখানেই থাকি না কেন আমি অবশ্যই ছুটে আসবো আপনার কাছে, তবে ভগবান না করুক যে আপনার কোনোদিনও কোনো বিপদ হয়। রোশনাই বলছে আর আমি এটাও জানি যে আমার যদি কোনো বিপদ হয় আপনি একভাবে আমার পাশে থাকবেন। আরণ্যক বলছে এরকম কেন বলছো, আমি গরিমার সাথে কথা বলবো সেপারেশনের জন্য, ও যাতে আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দেয়। তখন রোশনাই বলছে এরকম কথা বলবেন না। বলে কেন, কেন বলবো না? গরিমা আমার সাথে সুখে থাকতে পারবে না, ও তোমাকে হারাতে চেয়েছিল, কিন্তু শেষে দেখেছি সেটাও সম্ভব নয়। ও চেয়েছিল যে আমি যাতে তোমাকে ভুলে যাই, কিন্তু তোমাকে ভুলে যাওয়া তো আমার পক্ষে সম্ভব নয় রোশনাই। রোশনাই বলছে এখন এসব কথা থাক। আরণ্যক বলছে না, আমি পারবো না থাকতে রোশনাই, গরিমা যা যা চাইবে আমি ওকে দিয়ে দেবো, কিন্তু আমি ওর সাথে থাকতে পারবো না। আরণ্যক বলছে যে আমি অসুস্থতার মধ্যে বুঝেছি যে আমি তোমাকে ছাড়া আর কারোর সাথে থাকতে পারবো না, একদম পারবো না। দেখা যাচ্ছে রোশনাই কাঁদছে। আরণ্যক বলছে কি হয়েছে রোশনাই? রোশনাই চোখের জল মুছে বলছে তুমি কাঁদছো কেন? রোশনাই বলছে কিছু না। এরপর আরণ্যক ওই বিয়েটার কথা তুলছে যে ওই বিয়েটাই আমার কাছে সত্যি ছিল। রোশনাই বলছে কিন্তু ওটা তো মিথ্যে ছিল। বলছে সবার কাছে মিথ্যে হলো, আমার কাছে সত্যি ছিল, আমাকে ফিরিয়ে দিও না রোশনাই, এভাবে বারবার করে রিকোয়েস্ট করছে আরণ্যক রোশনাইয়ের কাছে। আরণ্যক বলছে বলো তুমি আমার সাথে থাকবে রোশনাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন রোশনাই বলছে আমি এই কথাটা আপনাকে দিতে পারবো না, আমি গরিমা দিদির জীবন থেকে আপনাকে কখনোই সরে আসতে বলতে পারবো না। আরণ্যক বলছে তুমি না বললে কি হবে, আমি সরে আসবো। আরণ্যক বলছে রোশনাই বাকিটা আমাকে বুঝতে দাও, আমি ঠিক সরে আসবো। আরণ্যক বলছে যে আমাকে ছেড়ে যেও না রোশনাই, প্লিজ যেও না, এভাবে রিকোয়েস্ট করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।